কথাগুলো একটু মিলিয়ে নেবেন। ধর্মের মা বাপ ভাই বোন, ধর্মের মা বাপ ভাই বোন বলে আসলে কিছু নেই। পরীক্ষায় পড়লেই বুঝবেন, স্বার্থে আঘাত লাগলেই বুঝবেন। মিলিয়ে নেবেন। স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড আর স্ত্রীর থেকে গার্লফ্রেন্ড কখনোই উত্তম হয় না। সংসার ভাঙলেই তা বুঝবেন। মা বাবার থেকে আপন কেউ হয় না। মা বাবার থেকে আপন কেউ হয় কখনোই না। মা বাবা যখন হারিয়ে যাবে তখনই তা বুঝবেন। দুনিয়াতে অসৎ কাজে সম্পদ উপার্জন করবেন, তার পরিণতি হবে জাহান্নাম। সম্পদ যখন চলে যাবে তখন সেটাই বুঝবেন। দুনিয়াতে আপনি খারাপ আচরণ করবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, খারাপ কাজ করবেন, হারাম কাজ করবেন, হারাম পথে উপার্জন করবেন, অবৈধ বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করবেন, সবই শয়তানের কাজ, শয়তানের ধোঁকা। দুনিয়াতে অসৎ পথে আপনাকে ভালো রাখার যে কৌশল এবং আপনার পাশে যে আপনাকে সাহায্য করে যাচ্ছে, আপনাকে আনন্দ দিচ্ছে, আপনাকে ভালো থাকতে বিভিন্নভাবে বিভিন্ন কাজে সাহায্য করছে, আপনি প্রার্থনা করে যাচ্ছেন, মনে মনে চাইছেন, শয়তান আপনাকে সাহায্য করছে, আর আপনাকে শয়তান এভাবেই জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। রক্তের সম্পর্কের কোনো মানুষ যদি আপনার সাথে প্রতারণা করে তাহলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হজরত ইউসুফ আলাইহিসসালাম নিজের ভাইদের দ্বারাই প্রতারিত হয়েছিলেন। পিতা মাতা যদি আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তবু আপনি ভেঙে পড়বেন না। এটা মনে রাখবেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। পৃথিবী শুধুই সুখের জায়গা নয়, তাই বিপদ থাকবে জীবনে। যখন তখন বিপদ আসতে পারে। ঘোর বিপদে যখন পড়বেন তখনও ভেঙে পড়বেন না। বিপদের ঘোর অন্ধকার থেকে বের হতে না পারলেও ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের অন্ধকার উদর থেকেও রক্ষা পেয়েছিলেন। যখন আপনি প্রিয় মানুষ, কাছের মানুষ, আপনজনের কাছে হাসির পাত্র হয়ে যাবেন তখনও ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার আপনজনের কাছে হাসি তামাশার প্রিয় পাত্র হয়েছিলেন। তাই জীবনের যে কোনো খারাপ পরিস্থিতিতে হতাশ হবেন না, আল্লাহর উপরে ভরসা রাখবেন। এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আপনাকে আমাকে কেউ ভালোবাসে না। আপনি চোখ বন্ধ হলে হয়তোবা বুঝতেই পারবেন না, কিন্তু আশেপাশে সমাজে কোনো একজন মানুষ যখন তার পরিবারের কাছ থেকে চোখ বন্ধ করে পৃথিবী থেকে বিদায় নেই, তখনই কিন্তু আমরা দেখতে পাই তার পরিবার তাকে কতটুকু মনে রাখে, কত সময় তাকে মনে রাখে, কতক্ষণ তাকে আর মূল্য দেয়। আর আপনি হয়তো ভাবছেন পৃথিবীর সবাই আপনাকে মূল্য দেয়। পৃথিবী কাউকে কখনোই মূল্য দেয় না। সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়, চলে যেতে পৃথিবী বাধ্য করে। তাই পৃথিবী থেকে যখন চলে যেতেই হবে তখন যেন ভালো কাজ নিয়ে যেতে পারি। যতদিন এই পৃথিবীতে আছি ততদিন যেন সৎ কর্মের মধ্যে থাকতে পারি।